আজকের এই কাহিনীতে আমরা আপনাদের নিয়ে যাব বহুকাল আগের হিন্দুস্তানে। শোনাবো এমন এক ঘটনা যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে একজন আল্লাহওয়ালা এক পণ্ডিতের অহংকারী মেয়েকে গিরগিটি বানিয়ে দিয়েছিলেন। সম্মানিত দর্শক, বলা হয় যে বহুকাল আগে হিন্দুস্তানের এক প্রাচীন গ্রাম ছিল যেখানে প্রকৃতির অরেল নিয়ামত ছিল। আল্লাহ সেখানকার মানুষদের প্রাচুর্যে পরিপূর্ণ করে দিয়েছিলেন এমন সব নিয়ামত যা দেখে মানুষ প্রায়শই অহংকারী হয়ে যায়। এবং সবচেয়ে বড় ও খারাপ কথা ছিল যে গ্রামের অধিকাংশ মানুষই ছিল অবিশ্বাসী। তারা তাদের শান শৌকত এবং ধন দৌলতের উপর গর্ব করত, কারণ প্রত্যেক ব্যক্তি ছিল সম্পদশালী এবং কারো কাছে টাকা পয়সার কোনো কমতি ছিল না। সেখানে খাল ছিল, বাগান ছিল, নদী নালা ছিল। যখন কোনো মানুষের কাছে এত কিছু থাকে তখন তো সে অহংকারী হয়েই যায়। আর এই গল্পে কোনো একজন মানুষের কাছে নয়, বরং পুরো বস্তি ছিল অত্যন্ত সম্পদশালী। সেখানে কাফেরদের সংখ্যা ছিল বেশি এবং মুসলমান ঘর ছিল হাতে গোনা কয়েকটি। সেই গ্রামের সর্দার ছিলেন একজন পণ্ডিত যার একটিমাত্র মেয়ে ছিল এবং যাকে সে অত্যন্ত ভালোবাসত। সেই মেয়েটি ছিল অত্যন্ত অহংকারী এবং নিজেকে অনেক উঁচু মনে করত। সেখানে যে সকল গরিব মানুষগুলো ছিল তারা ছিল কেবল মুসলমান। গ্রামের কাফেররা একে অপরের সাহায্য করত, কিন্তু মুসলমানদের দেখার মতো সেখানে কেউ ছিল না। সেই মেয়েটি তন্ত্রমন্ত্র অর্থাৎ কালো জাদু করে গরিবদেরকে জানোয়ার বানিয়ে দিত। সমস্ত মুসলমান তার কারণে অত্যন্ত অশান্তিতে ছিল। সে মানুষদের গোলাম বানাতো, মজুর বানাতো এবং যদি তাদের মধ্যে কেউ তার কথা না মানত তবে সে কালো জাদু করে তাদের সবাইকে জানোয়ার বানিয়ে দিত, নিজের ইশারায় নাচাতো। সেই বস্তিতে হাতে গোনা যে কয়েকটি মুসলমান পরিবার ছিল তাদের খোঁজখবর নেওয়ার কেউ ছিল না। যখন পণ্ডিতের মেয়ের অত্যাচার সীমা ছাড়িয়ে গেল তখন মুসলমানদের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কেঁদে কেঁদে দুই হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের কয়েকটি পরিবার যারা এখানে টিকে আছে সেই বংশগুলোকে তো বাঁচিয়ে নিন। এই পণ্ডিতের মেয়ে আমাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আমাদের কোনো সাহায্যকারী নেই, না আছে ধন সম্পদ, না আছে শারীরিক শক্তি। হে দয়াময় প্রভু, আমাদের জন্য এমন একজন রক্ষাকর্তা পাঠান যিনি কেবল শক্তিশালী নন, এই জাদুকারিনীকেও পরাজিত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বৃদ্ধের দোয়া কবুল করলেন এবং সেভাবেই সেই জায়গায় একজন আল্লাহওয়ালাকে পাঠিয়ে দিলেন। হঠাৎ একদিন সেই আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর আদেশে সেই বস্তিতে প্রবেশ করলেন। একদিন এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। সেই পণ্ডিত শিকার করার জন্য জঙ্গলের দিকে বের হলো। খুব শান শৌকতের সাথে সে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পথ আটকে দাঁড়ালো। যদি পণ্ডিত চাইতো তবে সে তার মন্ত্র দিয়ে সাপটিকে শেষ করে দিতে পারত, কিন্তু সেই সাপটি ছিল অত্যন্ত শক্তিশালী। সেই বিষধর নাগ তার কাছে এসে তাকে দংশন করলো। সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার সেবকরা যখন তাদের সর্দারের অবস্থা দেখলো তখন দ্রুত তাকে বাড়িতে পৌঁছে দিল। মেয়েটি তার বাবার অবস্থা দেখে হিন্দুস্তানের বড় বড় কবিরাজ ও হাকিমদের ডেকে পাঠালো। খুব দ্রুতই তারা পণ্ডিতের চিকিৎসা করার জন্য ছুটে আসলো, যারা নিজ নিজ বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। এটা খুবই অদ্ভুত ব্যাপার ছিল যে অনেক চেষ্টা সত্ত্বেও তারা বিষ নামাতে ব্যর্থ হচ্ছিল। বিষ দ্রুত পণ্ডিতের শরীরে ছড়িয়ে পড়ছিল। কোনো কবিরাজ বা হাকিমই সেই বিষ বের করতে পারছিল না। সে এত বড় ধনী হওয়া সত্ত্বেও নিজের চিকিৎসা করতে পারছিল না। তার তো কোনো জ্ঞানই ছিল না। এত বড় শক্তি, এত টাকা পয়সা, হিন্দুস্তানের সেরা হাকিম থাকা সত্ত্বেও তারা তার শরীর থেকে বিষ বের করতে পারছিল না। সেই সময় শহরে এক দরবেশের আগমন ঘটে। আল্লাহ তাআলা সেই দরবেশকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছিলেন। দরবেশ পণ্ডিতের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়লেন। দরজায় দরবারীরা দাঁড়িয়েছিল। তারা বলল, কি ব্যাপার, কার সাথে দেখা করতে চাও? ফকির বললেন, এখানকার সর্দারকে সাপে কেটেছে। তারা বলল, তুমি কিভাবে জানলে? তোমাকে তো অচেনা মুসাফির মনে হচ্ছে এবং আমরা তোমাকে আগে কখনো দেখিনি। দরবেশ বললেন, আমি একজন মুসাফির এবং খবর পেয়েছি এখানকার সর্দারকে একটি সাপে কেটেছে এবং কেউই তার চিকিৎসা করতে পারছে না। দরবারীরা বলল, আরে ভাই, কিন্তু তুমি কে? ফকির বললেন, আমি একজন হাকিম এবং আমি তার চিকিৎসা করতে এসেছি। দরবারীরা যখন ফকিরের অবস্থা দেখলো তখন তারা জোরে সোরে হাসতে লাগলো, কারণ তিনি ছেঁড়াফোড়া কাপড় পরেছিলেন এবং চেহারায় গরিব মনে হচ্ছিল। দরবারীরা বলল, আরে ভাই, তুমি এত বড় সর্দারের চিকিৎসা করবে? সারা হিন্দুস্তান থেকে নামকরা কবিরাজ হাকিমদের ডাকা হয়েছে। আমাদের সর্দারের কাছে ধন সম্পদের কোনো অভাব নেই,
দরবেশ বললেন, যদি তোমরা চাও তোমাদের সর্দার প্রাণে বেঁচে যাক তাহলে আমাকে ভেতরে আসতে দাও। গোলাম বলল, ঠিক আছে, আমরা ভেতর থেকে অনুমতি নিয়ে আসি। তারা ভেতরে এসে পণ্ডিতের মেয়েকে বলল, মালকিন, বাহিরে একজন গরিব লোক এসেছে, চেহারা দেখে ফকির মনে হয়, কিন্তু সে বলছে যে সে পণ্ডিতের চিকিৎসা করে দেবে, যে বিষ দ্রুত ছড়িয়ে পড়ছে তা সে বের করে ফেলবে। পণ্ডিতের মেয়ে বলল, ঠিক আছে, তাকে ভেতরে রাখো। যখন ফকির সেই ঘরে এলেন তিনি দেখলেন পণ্ডিত বিষের প্রভাবে ছটফট করছে এবং নিজের পা বারবার বিছানায় আছড়াচ্ছে। সেই দরবেশ পণ্ডিতের পায়ের কাছে গেলেন। যেখানে সাপ কামড়েছিল সেই জায়গায় আল্লাহওয়ালা ব্যক্তি তুতু দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেলেন। পণ্ডিতের সমস্ত সঙ্গী এবং তার মেয়ে অবাক হয়ে গেল যে এই পাগলটা কে ছিল যে ঘরে এসে সেই জায়গায় তুতু দিয়ে পালিয়ে গেল যেখানে সাপ কামড়েছিল, আর তাকে কেউ ধরতে পারল না। তার মেয়ে রেগে গিয়ে বলল, এটা তো বেয়াদবি, সে এখানকার সর্দারের সাথে গুস্তাখি করেছে। ঠিক আছে, তুতুটা পরিষ্কার করো, আমি এখনই তাকে জাদু দিয়ে জানোয়ার বানিয়ে দিচ্ছি। কিন্তু যখনই তার তুতু পরিষ্কার করার জন্য রুমাল ধরা হলো এবং পণ্ডিতের বিষে নীল হয়ে যাওয়া পায়ে থুতু মোচা শুরু হলো, তখন সে অবাক হয়ে থেমে গেল। সে আঙুল দিয়ে থুতুটাকে সাপের কামড়ের জায়গায় ভালোভাবে মালিশ করে দিল। তার মেয়ে বলল, আপনি কি করছেন? ওই পাগলটা আমার বাবার পায়ে থুতু দিয়েছে আর আপনি সেই থুতু মালিশ করছেন। সে হাতের ইশারায় পণ্ডিতের মেয়েকে থামিয়ে দিয়ে বলল, মালকিন, আপনি একটু থামুন। যে মুহূর্তে সেই থুতু পণ্ডিতের পায়ে মালিশ করা হলো বিষের প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। যে পা কাটার উপক্রম হয়েছিল তা এখন আগের অবস্থায় ফিরে এসেছে। পুরো পা যা আগে নীল হয়ে গিয়েছিল তা এখন আসল রঙে ফিরে এসেছে। ধীরে ধীরে পণ্ডিত হুঁশে আসতে লাগলো। পণ্ডিত হুঁশে এসে ফকিরের থুতুর ঘটনা জানতে পারলো। তিনি বললেন, আরে ভাই, সে তো আমাদের রক্ষাকর্তা, তোমরা তাকে পাগল বলেছ, তাকে অপমান করেছ, সে থুতু দিয়ে এখান থেকে কিভাবে অদৃশ্য হয়ে যাবে? আরে যাও যাও, তাকে নিয়ে এসো, সে আমাদের ওপর অনেক বড় অনুগ্রহ করেছে, আমরা তার অনুগ্রহের প্রতিদান অবশ্যই দেব। পণ্ডিতের কথাই তার সমস্ত দরবারি তখনই সেই ফকিরের খুঁজে বেরিয়ে পড়ল। চারদিকে ছড়িয়ে গেল, কোথাও সেই ফকির দরবেশকে দেখা গেল না। তারপর যখন জঙ্গলে প্রবেশ করলো তখন সেখানে একটি গাছের নিচে একজন ব্যক্তিকে ইবাদত করতে দেখলো। তারা মনোযোগ দিয়ে সেই দরবেশকে দেখছিল যে এ কি করছে, এ কেমন ইবাদত করছে। আমরা তো নিজেদের মূর্তির সামনে হাত জোড় করি, আর এত না জানি কাকে সিজদা করছে। পণ্ডিতের হুকুমে দ্রুত দরবেশকে ধরা হলো এবং পণ্ডিতের সামনে পেশ করা হলো। পণ্ডিত বললেন, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? প্রথমে আমার লোকেদের গুস্তাখির জন্য ক্ষমা চাইছি যে তারা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, কিন্তু আপনার কারণে আমি আজ বেঁচে আছি। আমাদের মতো গুনাহগারদের চোখ আপনাকে চিনতে পারেনি। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আপনাকে অনুরোধ করছি আমার পক্ষ থেকে এই রাজকীয় পোশাক এবং এই আরবীয় ঘোড়াটি গ্রহণ করুন। ফকির হেসে পণ্ডিতের দিকে তাকিয়ে বললেন, এই ঘোড়া এবং পোশাক খুব দামি, আমি এই পোশাক পরে কি ঘোড়ার জন্য ঘাস কাটবো? তাহলে কি এটা ভালো দেখাবে? পণ্ডিত বললেন, আপনি চিন্তা করবেন না, ঘোড়ার সাথে বৃত্তও দেওয়া হবে, অর্থাৎ চাকর বাকর আপনাকে দেওয়া হবে। দরবেশ বললেন, আচ্ছা, এত ধন সম্পদ আর চাকরদের সাথে আমি কি আমার রাজত্বে একা থাকবো? পণ্ডিত বললেন, হুজুর, আপনি চিন্তা করবেন না, এই যে আমার মেয়ে আপনার সামনে আছে। মেয়েটি অবাক হয়ে তার বাবার দিকে তাকিয়ে দেখছিল যে তার বাবা কি বলতে চাচ্ছেন। তিনি বললেন, আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেওয়া হবে, আমার মেয়ের দ্বারা আপনার বংশ বিস্তার হবে, কিন্তু একটি শর্ত আছে যে আমি আপনাকে যা কিছু দিচ্ছি তার জন্য আপনাকে আপনার ধর্ম ছাড়তে হবে। আমার ভৃত্যরা আপনাকে ইবাদত করতে দেখেছে, আর যতদূর আমাদের জানা আছে আমরা তো মূর্তির সামনে পূজা করি, আমরা আমাদের সেই মূর্তিগুলোর ইবাদত করি, আর আপনি যাকে সিজদা করছিলেন তিনি তো আপনার খোদা, মানে আপনি মুসলিম, তাই না? তাই আমি আপনাকে অনুরোধ করতে চাই যে এই সবকিছু নিয়ে নিন, নিজের ধর্ম ছেড়ে দিন। আপনি কি এমনটা করতে পারেন? তখন ফকির বললেন, আমাকে একটা কথা বলুন, আপনি আমাকে সবকিছুই দিচ্ছেন এবং আমাকে এই দোয়াও দিচ্ছেন যে আমার অনেক সন্তান হোক, যাতে আমার বংশ আপনার মেয়ের মাধ্যমে চলে। আমাকে বলুন, যদি এই সন্তানের মধ্যে আল্লাহ না করুক কোনো একটা সন্তানের কিছু হয়ে যায় তাহলে কাঁদতে কাকে হবে? পণ্ডিত জবাব দিলেন, হুজুর, যদি এমন কিছু হয় তাহলে তো কাঁদতে আপনাকেই হবে। দরবেশ মুচকি হেসে বললেন, যদি এই সমস্ত সম্পদ পেয়েও আমাকে কাঁদতে হয় তাহলে পণ্ডিতজি আপনার ঘোড়া
এই দামি পোশাক আর আপনার মেয়ে এবং এই বিশাল মহল নিজের কাছে রাখুন। আমি একজন মুসলমান হিসাবে খুব খুশি। যদি এই সমস্ত নিয়ামত পেয়ে আমাকে আমার ধর্ম ছাড়তে হয়, তবে আমি নিজের জীবন দিয়েও আমার ধর্মকে ছাড়ব না। যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন, আমি কি সেই প্রভুর ধর্ম ছেড়ে আপনার কাছে চলে আসব শুধু এই সামান্য কিছু টাকার জন্য, দুনিয়ার জিনিসের জন্য? আমার তো আখিরাতের জীবন চাই, আর সেই সমস্ত নিয়ামত তো আমি সেখানেই পেয়ে যাব। তাই আমি আমার দরবেশে জীবন নিয়েই খুব খুশি। আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে এখানে পাঠিয়েছেন, শুধু সেই উদ্দেশ্যটা পূর্ণ করলেই হবে। তখন পণ্ডিত কৌতূহলী হয়ে বললেন, আপনার উদ্দেশ্য কি? ফকির বললেন, এই হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের উপর অনেক জুলুম হচ্ছে, আমি তাদের জন্যই রক্ষাকর্তা হয়ে এসেছি। এই বলে তিনি চলে যেতে লাগলেন। তখন পণ্ডিত বলতে লাগলেন, হে দরবেশ, আমি তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছি, তোমাকে সব দিক থেকে যাচাই করেছি, তুমি নিজের ধর্ম ছাড়তে রাজি নও। যদি তুমি এমনটাই করতে এসে থাকো, তাহলে তোমার কি কোনো